জিরো নাম্বার বা 2 ইঞ্চি হাইটের লাড্ডু গোপালের এই বিউটিফুল ক্যাপ তৈরি করা শেখাবো, উলেন ক্রচেট হ্যাট, সাথে শেখাবো কি করে ম্যাজিক রিং তৈরি করে নেবেন। আজকে খালি জিরো নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করছি। নেক্সট ডে প্রত্যেকটা সাইজের আপনারা ক্যাপ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। একদম সময় নষ্ট না করে কিন্তু উল্কাটা নিয়ে বসে যান। উইদিন 5 মিনিটস গ্যারেন্টি আপনারা এই বিউটিফুল ক্যাপটা তৈরি করে নেবেন। একদম ইজি ওয়েতে হাতে ধরে শিখিয়েছি, চলে আসুন দেখাই। প্রথমে একটা ম্যাজিক সার্কেল তৈরি করে নেব। এখানে আমি 1 2 3 তিনটে চেন নিলাম। এই তিনটে চেন একটা ডাবল ক্রোশিয়ায় কাউন্ট হবে। লুজ করে আমরা ডাবল ক্রোশিয়া বুনবো না, একটু টাইট করে ডাবল ক্রোশিয়াগুলো বুনবো। একটা তিনটে চেন একটা, আর এই একটা বুনলাম দুটো, 3 4 5। এখানে আমি টোটাল 13টা ডাবল ক্রোশিয়া বুনবো। 5টা আমার হয়ে গেল। 6 7 8 9 10 11 12 অ্যান্ড লাস্ট এই হয়ে গেল 13। সুতোটাকে ধরে টান দিলাম, সার্কেলটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে না, মিলিয়ে গেল। এবার যে তিনটে চেন নিয়েছিলাম, তিনটে চেনের একদম উপরে 1 2 3, এই একদম উপরে এখানে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই হয়ে গেল জয়েন। এবার এখানে একটা চেন করে নেব। এই হয়ে গেল 1 চেন 1, লুজ করে চেনটা বানালাম। এখানে আমি স্টিচ মার্কার একটা সুতো কেটে নিয়েছি। সুতোটা কেটে নিয়ে আমি এখানটা এরমভাবে ধরে নেব, তাহলে বুঝতে পারবো আমি কোথা থেকে সেলাইটা শুরু করেছিলাম। প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল চেন বুনবো। একটা চেন আমার বোনা হয়ে গেছে, আমি নেক্সট ঘরে যাব, গিয়ে আমি একটা চেন তৈরি করে নেব, সিঙ্গেল চেন। এই হয়ে গেল 2 3 4। এইভাবে এই রাউন্ডটা সিঙ্গেল চেন দিয়ে আমার কমপ্লিট হবে। অ্যান্ড লাস্ট এই হয়ে গেল 13। দেখুন স্টিচ মার্কারটা এখানে রয়েছে, আমি এটাতে জয়েন করব, কারণ এটাতে আমি চেন করেছিলাম, তারপর আমি স্টিচ মার্কার দিয়েছিলাম, তাহলে আমি এইটাতে আমি জয়েন করে নেব। এই হয়ে গেল জয়েন। আবার আমি নেক্সট কি করব, স্টিচ মার্কারটা এখান থেকে বের করে নেব। বের করে নিয়ে এখানে আমি আবার একটা সিঙ্গেল চেন করব। এই হয়ে গেল সিঙ্গেল চেন। আমি এখানে আবার একটা স্টিচ মার্কার অ্যাড করব, যাতে আমি বুঝতে পারি কোথা থেকে আমার কাজটা শুরু হয়েছিল। নেক্সট ঘরে যাব, গিয়ে আমি সিঙ্গেল চেন আবার করে নেব। ওয়ান টু, নেক্সট ঘরে যাব, এই 3, নেক্সট 4। এটাকে আমি সোজা করে নিচ্ছি, কাজটা করতে আমার সুবিধা হবে তাহলে। 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8, 9, 10,
11, 12 and 13। এই হয়ে গেল 13টা। এখানে আমার স্টিচ মার্কার দেওয়া রয়েছে, এর পাশের ঘরটায় আমাকে জয়েন করতে হবে। এই আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিলাম। এবার আমি স্টিচ মার্কারটাকে ওপেন করে নেব, করে এটাকে আমি সুতোটাকে কাট করে দেব। দেখুন আমার এটা পুরো রেডি হয়ে গেল। এবার আমি এখানে বর্ডার অ্যাড করব। বর্ডার অ্যাড করতে হবে এইভাবে, চেনের মধ্যে দিয়ে হুকটাকে ইনসার্ট করলাম, করে সুতোটাকে এখান দিয়ে বার করব এইভাবে করে, এখানে 1 2 দুটো চেন নিলাম, নিয়ে সেম ঘরেই আমি হুকের মধ্যে সুতোটা নিয়ে হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। এখানে হুকের মধ্যে 3টে সুতো একসাথে বার করে দিলাম। নেক্সট ঘরে যাব, হুকের মধ্যে আবার সুতো নেব, নিয়ে এইভাবে আমি হাফ ডাবল ক্রোশিয়া বুনবো প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে। একবার হলো, আমি আবার এখানে আরেকবার করব, দুবার। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আমি পুরো কমপ্লিট করে নিলাম। এবার এখানে জয়েন করে নেব, স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব। দেখুন একদম বিউটিফুল হ্যাট কিন্তু আমাদের 0 সাইজ মানে 2 ইঞ্চি লাড্ডু গোপালের জন্য রেডি হয়ে গেল। তাকে আমরা ব্যাক সাইডে এইভাবে একবার ইন করে নেব, ইন করে এখান থেকে কাট করে দেব সুতোটা। দেখুন একদম ছোট্ট 2 ইঞ্চি লাড্ডু গোপালের জন্য একদম পারফেক্ট।